একটা বয়সের পর পরিবারের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলতে হয়। নিজের কোনো যত্ন নেওয়া হয় না। তবে সেলফ কেয়ার কিন্তু কোনো বিলাসিতা নয়, এটার প্রয়োজন। মনে রাখবে, তুমি যদি ভালো না থাকো তাহলে কখনোই তুমি অন্যকে ভালো রাখতে পারবে না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নৈহাটির কিছু কালী পুজোর দৃশ্য, যেগুলো অনেক পুরনো ভিডিও, বাট এখনও পর্যন্ত আমি এডিটিং করে পারিনি। আসলে সারাদিন এতটা ব্যস্ত থাকি যে বাড়ি এসে আর এসব এডিটিং টেডিটিং করার আমার টাইম হয় না। মনে হয় একটু রেস্ট করি, একটু ঘুমিয়ে পড়ি। আর উইন্টারের সময় তো আমি একদমই রাত জাগতে পারি না। এর আগে আমি নৈহাটির একটি কালীপুজোর ব্লগ ছেড়েছিলাম, সেটা তোমরা যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিও। সেখানে আমি বড় মা সহ আরও 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডে যেসব কালী পুজো আছে সেগুলো শেয়ার করেছি। আজকে আমি তোমাদের নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্মের এই দিকে যেসব কালী পুজো হয় সেগুলো শেয়ার করব। অ্যাকচুয়ালি এতটা দেরি হয়ে গেছে যে কোন সাইটটাকে কি নামে পরিচিত সেটা আমি ভুলে গেছি, আর প্রত্যেকটা জায়গার নামও আমি ভুলে গেছি। বাট তোমরা স্টেশন থেকে নেমেই স্টেশনের দুটো সাইডেই কিন্তু মানে পুজো হয়। মেন হলো বড় মা যে সাইডে রয়েছে সেই সাইডেও বেশ কিছু পুজো হয়, যেগুলো অতটা থিম করা হয় না, কিন্তু অন্য সাইডটা যেটা রয়েছে ওভারব্রিজ পার করে যেতে হয়, ওই সাইডে কিন্তু অনেক বড় বড় প্যান্ডেল করা হয়, অনেক বড় বড় থিম করা হয় সুন্দর সুন্দর। প্রায় 2 বছর আগে আমি ফার্স্ট নৈহাটিতে কালী পুজো দেখতে আসি। তখন আমি জানতাম না যে এই সাইডে এত সুন্দর কালী পুজো থিম করা হয়। আমি জাস্ট বড়মার সাইডে যে কটা পুজো হয় সে কটা দেখেই বাড়ি চলে এসেছিলাম। পরে যখন বাড়ি এসে অন্যান্য ব্লগারের ভিডিওগুলো দেখি, তখন আমি খুব আফসোস করছিলাম। তাই এই বছর সকাল সকাল চলে এসেছি। প্রথমে বড়মার পুজো দিই, এরপরে আস্তে আস্তে এক এক করে সব কটা প্যান্ডেল ঘুরে ঘুরে দেখি। যদিও দুটো প্যান্ডেল আমার ঘোরা হয়নি, তবুও বাকি সব প্যান্ডেল কিন্তু দারুণ ছিল। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ পার করেই কিন্তু হাঁটতে হাঁটতেই তোমরা সবগুলো প্যান্ডেল পেয়ে যাবে। প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু হেঁটে হেঁটেই দেখা যায়। তবুও যারা হাঁটতে পছন্দ করো না আমার মতন, তারা টোটো বা অটো রিজার্ভ করে নিও। সকালের দিক টোটো বা অটো এখানে চলাচল করে, কিন্তু বিকাল হতে হতে নো এন্ট্রি করে দেয়। তখন কিন্তু হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হবে, আর তখন এতটা ভিড় হয় যে ফাঁকায় ফাঁকায় হেঁটে যতটা না আগায় কিংবা কষ্ট হয় না অতটা, বাট ভিড়ের মধ্যে হাঁটতে গেলে অনেকটা কষ্ট হয়, কারণ কি খুব আস্তে আস্তে হাঁটতে হয়। রোদের ভেতর ঘুরতে ঘুরতে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই দুটো কর্নেটো খেয়ে নিলাম। আইসক্রিম খেলে আমার মাথা আর মন দুটোই ভালো হয়ে যায়। নৈহাটি বড় মাঠ থেকেও কিন্তু এই শ্যামাকালী অনেক বড়, প্রায় 29 হাতের মতন বড় এই কালী ঠাকুরটা। এতটা বড় যে ঘাড় উঁচু করে দেখতে হয়, আর প্যান্ডেলে মানে ধরছিলই না। তো তোমরাই দেখে বুঝতে পারছো যে কতটা বড়, যে ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে। বাট এর যে দরজাটা এত ছোট করেছে কেন আমি জানি না। এতগুলো এখানে কালী পুজোর প্যান্ডেল যে দেখে শেষই করা যায় না, মানে পরপর একটার পর একটা, আর প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু অনেক সুন্দর। তো এরপরে একটা প্যান্ডেলে গেছিলাম যেখানে পুরো আদিবাসীদের একটা থিম করেছে, আর এত সুন্দর লাইটিং, মনে হচ্ছে যেন ডিস্কোতে চলে এসেছি। চারপাশে পুরো আদিবাসীদেরই থিমটা দিয়ে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটা। আমার কাছে এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে। অন্য জায়গায় কিন্তু প্যান্ডেলটাই বড় করে করা হয়, বাট প্রতিমাটা তেমন একটা ভালো থাকে না। বাট এখানে কিন্তু প্রতিমাগুলো বেশ সুন্দর করা হয়েছে। সব শেষে চলে এসেছিলাম নৈহাটির স্টেশনের কাছে রেল বাজারের প্যান্ডেলটায়। তো এটা একদম স্টেশনের কাছে, ট্রেন থেকেই কিন্তু এটা দেখা যায়।
এটাও বেশ সুন্দর করেছে, প্রতিমাটাও বেশ মিষ্টি ছিল। আর সবথেকে বেশি ভালো লেগেছিল এখানে বিষ্ণুদেব শুয়ে রয়েছে সাপের উপর, এই দৃশ্যটা। প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর। সো গাইস, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখাবে নতুন ভিডিওতে। বাই বাই।